আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার একটা হাতে একটা ফোন আছে। সো এই ফোনে কিন্তু ক্যামেরা আছে। চাইলে কিন্তু আপনার অনেক সময় কি হয়, আপনার ল্যাপটপে বা পিসিতে ক্যামেরা থাকে না, বা ল্যাপটপে ক্যামেরা থাকলে পিসিতে থাকে না, এবং ল্যাপটপের ক্যামেরাটা অত স্পষ্ট না, খোলা থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার হাত থাকা ফোনটা কিন্তু আপনি খুবই সহজে আপনার ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করে নিয়ে আপনি এটা ওয়েবক্যাম হিসাবে ইউজ করতে পারেন আপনার ফোনের ক্যামেরাটা। সো সেটা কীভাবে করবেন সেটা কিন্তু সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। কারণ এক্ষেত্রে আপনার হাতের ফোনটা কিন্তু অনেক ভালো ক্যামেরা, অনেক ভালো পারফরমেন্স করে। সেক্ষেত্রে আপনি আপনার হাতের ফোনটা দিয়ে আপনার মনে করেন গুগল মিটে আপনি কথা বলছেন বা কোনো একটা জায়গাতে আপনি ভিডিও কলে কথা বলছেন, সেক্ষেত্রে আপনি ফোনটা রেখে দেবেন আর আপনি মনে করেন যে আপনার এই ফোনটা আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে আপনি ইউজ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনটা কিন্তু পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে কিন্তু আপনার এইটা ওয়েবক্যাম হিসাবে আপনার ফোনের ক্যামেরা ওয়েবক্যাম হিসাবে আপনি ইউজ করতে পারবেন খুবই সহজে। ওয়েবক্যাম কেনার ঝামেলা থেকে বেঁচে যাবেন, কারণ এক্ষেত্রে ব্যাপার কি ওয়েবক্যাম কিনতে তো টাকা লাগে, বেশি কিছু টাকা লাগে। সেক্ষেত্রে আপনার পুরোনো কোনো ফোন থাকতে পারে বা নতুন ফোন থাকতে পারে, সেটা কিন্তু আপনি ওয়েবক্যাম হিসাবে ইউজ করতে পারবেন খুবই সহজে। তো সেটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, প্রথমত আপনি কী করবেন, আপনি পিসিতে চলে যাবেন বা ল্যাপটপে পিসিতে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আমি একটা ব্রাউজার চলে যাচ্ছি। তারপর আপনি লিখবেন আইভি, দেখুন আমি বলছি সেটা লিখবেন আপনি আইভি ক্যাম। ওকে, এটা লিখে আপনি সার্চ করে দেবেন। দেখুন একটু ওয়েট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটে চলে এসেছে, লেখা আছে আইভি মোবাইল ইউজ অ্যাজ পিসি ওয়েবক্যাম। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটটাতে দেখতে পাচ্ছেন ই সফট এরকম, এই ওয়েবসাইটে চলে যাবেন। আমি চলে যাচ্ছি, তারপরে আমি ক্লিক করে দিয়েছি। ওকে, তারপর আপনি নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ। সো আপনি উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন, যেহেতু এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর আপনি ডাউনলোড করে নেবেন। আপনাকে এই অ্যাপ্লিকেশন একটা ডাউনলোড করে নিতে হবে। আপনি গুগল মিটে ইউজ করতে পারবেন, সমস্ত মাধ্যমে কিন্তু ইউজ করতে পারেন। আপনার মোবাইলের ক্যামেরাটা মানে আপনার পিসির বা ল্যাপটপের ক্যামেরা হিসাবে আপনি ইউজ করতে পারবেন, এবং খুবই সহজে খুবই সুন্দরভাবে আপনি ছবি উঠাতে পারবেন বা আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন খুবই স্মুথলি। তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখানে সেভ যে অপশন, সেভে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে, প্রায় হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড কমপ্লিট পরে ডাউনলোডে এখানে আইকনে ক্লিক করবেন। আপনি করলে কিন্তু আপনি ডাউনলোডে ফাইলটা পেয়ে যাবেন। সো আমি এখানে ক্লিক করে দিয়েছি। দেখুন দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে। সো আমি এটা জাস্ট ইনস্টল করে নিতে হবে আমার পিসিতে বা ল্যাপটপে। আমি ইনস্টল করে নিচ্ছি। সো এটা মিনিমাইজ করে দিতে পারেন আপনি ব্রাউজার, আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ইংলিশ ভার্সনটি নিতে পারেন আপনি, বা ভার্সন চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিয়ে দেবেন, সমস্যা নেই। তারপরে নেক্সট ক্লিক করে দেবেন, নেক্সট ক্লিক করে দেবেন, নেক্সট ইনস্টল। ওকে, তারপর দেখতে পাচ্ছেন ফিনিশ লিখে আছে, ফিনিশে ক্লিক করে দেবেন। আমি ফিনিশে ক্লিক করে দিলাম। তারপরে অ্যালাও অ্যাক্সেস দিতে হবে আপনাকে, আপনার ক্যামেরা বা এই সফটওয়্যারগুলো অ্যাক্সেস চাইবে। সো আপনাকে এখানে দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। এবার কাজ হচ্ছে আপনার মোবাইল অ্যাপে চলে যেতে হবে। আপনার মোবাইলে গিয়ে কিন্তু আপনাকে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। দেখুন আমি মোবাইলে চলে যাচ্ছি এবার। ওকে, এবার মোবাইলে চলে আসলাম। মোবাইলে স্ক্রিনে আসার পরবর্তীতে আপনি কী করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে আপনি এখানে লিখবেন আইভি ক্যাম চলে এসেছে। সো আপনি এটা ইনস্টল করে নেবেন। দেখুন ইনস্টল করে নিচ্ছে, মোবাইল দিয়ে ইনস্টল করে নিচ্ছি, একটু ওয়েট করতে হবে। ওপেনে ক্লিক করে দিতে হবে আপনাকে। ওকে, ওপেনে ক্লিক করে দিলাম। এখানে পারমিশন চাইবে, পারমিশন অ্যালাউ করে দেবেন। ওকে, তারপর ওপেনে ক্লিক করে দিলাম। পারমিশন চাইবে, পারমিশনগুলো সব অ্যালাউ করে দেবেন আপনি অবশ্যই। এবার আপনার ক্যামেরাতে চলে যাবে। ক্যামেরাতে গেলে দেখতে পাচ্ছেন, এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এইটাই ক্যামেরা হিসাবে ইউজ হচ্ছে। সো আপনি চাইলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা এখানে দিলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা হয়ে যাচ্ছে। সো বুঝতে পারছেন, এভাবে বলেন সুন্দরভাবে কিন্তু আমার আইভি ক্যামটা হয়ে গেল, আপনাকে দেখাচ্ছে। এভাবে করে কিন্তু আপনি খুবই সহজে ইউজ করতে পারবেন আপনারটা। তো এই সিস্টেমটা ফলো করলে কিন্তু আপনি খুবই সহজে ইউজ করতে পারবেন এই সিস্টেমটা। সো এবার আপনার করণীয় কি, এবার হচ্ছে মূলত যে আপনি যদি গুগল মিট ইউজ করেন, তাহলে গুগল মিটে ইউজ করতে চান, তাহলে কী করবেন, গুগল মিটে দেখতে পাচ্ছেন এখানে নিউ মিটিং লেখা আছে, এখানে ক্লিক করবেন, করে আপনি স্টার্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ক্যামেরা চেঞ্জ করতে হবে আপনাকে। সো এর জন্য এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে অপশন। সো সেটিংসে ক্লিক করে দেবেন। আপনি সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনি ভিডিও থেকে দেওয়ার পরে এখানে ক্যামেরা সেটিংস, এখানে গিয়ে আপনি যে ক্যামেরা ইউজ করছেন এই ক্যামেরা সিলেক্ট করে দেবেন। ওকে, এই ক্যামেরা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার হয়ে গেল। সো এবার আপনি কম্পিউটারে যে কোনো উইন্ডোজ,
সো এইভাবে করে কিন্তু আপনি খুবই সহজে পেরে যাবেন। সো এবার হচ্ছে যদি গুগল মিটে ইউজ করেন তা কোনো সমস্যা নেই, গুগল মিট থেকে আপনি আপনার মোবাইল ক্যামেরা আপনি আপনার মোবাইল ক্যামেরাটা এইভাবে ইউজ করতে পারবেন। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। না বলা যায় না ওটা তো। সো এবার গুগল মিটে যদি আপনি কথা বলতে চান, গুগল মিটে যদি আপনি ভিডিও কলে কথা বলতে চান তাও কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন আপনার স্টার্ট মিটিংয়ে ক্লিক করে যদি এখানে ইনসার্ট ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে 3 ডট পেয়ে যাবেন। এই যে 3 ডট আপনি ক্লিক করে দেবেন। ওকে 3 ডটে ক্লিক করে দিলাম। ওকে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের নামের অপশন, সেটিংসে চলে যাব। যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ভিডিওতে চলে যাচ্ছে। তারপর ক্যামেরাটা চেঞ্জ করতে হবে, ক্যামেরাটা আপনাকে এই ক্যামেরা দিয়ে দিতে হবে। ওকে দেখতে পাচ্ছেন আইপি ক্যামেরা এখানে দিয়ে দিলেই, আর তারপর আপনি ওকে যদি দিয়ে দেন তাহলে ওকে হয়ে গেল। সো এইভাবে করে কিন্তু চাইলে খুবই সহজে আপনি ইউজ করতে পারবেন। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।